আমি ইশারাত তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আমি এখন যা যা করবো, এখন যা উদ্দেশ্য, আমার এখন মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ঘিরে যে পরিদর্শন করা, মানে আর কি ঘেরটা দেখা যে ঘিরে সব ঠিকঠাক আছে কিনা, এবং হচ্ছে আমাদের যে ধানগুলো, আমাদের ধানগুলো এরকম শোয়ানো আছে, এগুলো আর কি তুলতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ধানগুলো ঘিরে মাড়াই করবে, তাই হচ্ছে এই ধানগুলো আর কি গোছ 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 করে রাখতে হবে, যাতে মাড়াই করার সময় যাতে সুবিধা হয় তাড়াতাড়িগুলো নিতে। তো আমাদের বিলের পরিবেশ কিন্তু অনেক সুন্দর, সেটাও দেখাবো আপনাদের। এই দেখেন আমাদের বিলটা কিন্তু অনেক সুন্দর বিল এবং বড় বিল। এই আমাদের বিল থেকে অনেক কৃষি একটা পার্সেন্ট যায়, আমাদের বিল থেকে অনেক শাক সবজি যায় প্রতি বছরই। এখানে এটা সুন্দর বড় ঘের, এখানে বগ পড়ছে। তো আমি কিন্তু যাচ্ছি এখন আমাদের ঘেরের দিকে। আর আমি কিন্তু আজকে একা আছি, অন্যদিন কিন্তু আমার ভাই থেকে সাথে আমার, বাট আজকে আমি একা আছি। আর আমার কিন্তু আগে অভিজ্ঞতা নেই কীভাবে কী করতে হয়, কন্টেন্ট ক্রিয়েটার মানে আমার আদার্স ইউটিউব নিয়ে কিন্তু আমার অত একটা অভিজ্ঞতা নেই। তো সামনে চলুন আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে, বা আমি কী যা যা করবো সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আমাদের ঘিরে চলে আসছি, আর আমাদের ঘেরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো আমি, এবং কী কী করবো সেটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ঘের, ওই সাইডে আসতে হয়। এটা আসছে আমাদের আর কি নিচে নামার রাস্তা। এটা হচ্ছে আমাদের ধান, সেই ধান যেটা মাড়াই করতে হবে সামনে। এই ধানগুলো, এই সবগুলো নিয়ে ওই সামনে এখানে মাড়াই করবে এখানে। আর ওই দিকে কিছু ধান আছে, ওইগুলো তুলতে হবে, ওইগুলো তুলে ওইগুলো এরকম পালা দিতে হবে। তো আমাদের এখন হচ্ছে দেখতে হবে এই যে ঘের, কি হচ্ছে আমাদের ঘের বিল। আমার কিন্তু ক্যামেরাটা তোর সুন্দর না, ওই দেখেন ওই সাইডে কিন্তু ফুল গাছ লাগানো, মানে ওই সাইডে তাদের ঘের, ওরা কিন্তু অনেক সুন্দর, ওরা কিন্তু অনেক সুন্দর ফুল গাছ টাছ লাগায়। তো এই যে, তো আজকে আমার অতটা কাজ টাজ হয়নি, বা অত কোনো কিছু চাপ পড়িনি। আজকে আমি গেছিলাম কলেজে, কলেজে অনেক মজা করছি। আর কলেজে আর কি ফোন বের করে আমি যে ক্যামেরা বের করে কথা বলবো, সেটা ভীষণ লজ্জা করে আমার। আর কলেজে আর কি ফোন বের করে কথা বললে ওরা মনে করে কি টিকটকার, এই সাপড়ি মনে করে, সাপড়ি বলে সে, তো আর কি আমার ভীষণ লজ্জা করে, তাই আর কি আমি বলি না। এই সামনে একটা বগ, আরে চলে গেছে বগটা, ওই সামনে একটা বক্স ছিল, চলে গেছে ওই সামনেই। আর নসিবে থাকলে আজকে কিন্তু একটা বক পাতাম আমি, জায়গাটা পালাম, নসিবে নাই, তো আফসোস করে কোনো লাভ নাই। তো সামনে যাওয়া যাক। তো কলেজ থেকে আসার পরে কিন্তু আমার কিন্তু কলেজ থেকে আসতে আজকে অনেক লেট হয়ে গেছে, কি 4টা বেশি, 4টা প্লাস বেজে গেছে আমার কলেজ থেকে আসতে আসতে। তো কলেজ থেকে এসে কিন্তু আমি গোসল করে খেয়ে, তাই কিন্তু ওই দেখেন বকটা উড়ে আসছে, ওই যে বকটা উড়ে আসছে ওই যে। তো কলেজ থেকে এসে এ দেখেন যে এই ধানগুলো শোয়ানো, এগুলো কিন্তু তুলতে হবে, না তুললে কিন্তু এই যে বৃষ্টি যদি হয়, আল্লাহ না করে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ধানগুলো ভিজে যাবে, আর যেটা খুবই কষ্টের আর কি। এই ধানগুলোই আর কি মাড়াই করে, ধানগুলো কিন্তু আমাদের বিক্রি করে না, আমাদের এই ধানগুলো আমাদের বাসায় খাওয়ার জন্য রাখে আব্বু। এবং চাউলও কিনতে হয়, আমাদের ফ্যামিলিতে তো আমরা অনেকজন আছি, 6 জন আজকে আমরা, আমি আমার ভাই আম্মু বুঝি 6 জন। তো 6 জনেই আর কি অনেক চাউল লাগে। আর আমরা এখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ফ্যামিলি আমাদের। তো আবারও দেখা হবে নেক্সট ডেতে, নেক্সট ভিডিওতে। সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, এবং শেয়ার করার, লাইক করার, কমেন্ট করার, ইটিসি সব কিছু আপনাদের উপরে। সর্বোপরি একটা কথা, যে অডিয়েন্সের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। অডিয়েন্সই সোনার সোনার ডিমাল হাঁস, আপনারা হচ্ছে আমার সোনার ডিমাল হাঁস, ঠিক আছে। আপনারা সাপোর্ট না করলে কোনো কিছু করা সম্ভব না। তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ইউটিউব জার্নিটা সুন্দরভাবে কাটাবো আমি, ইনশাল্লাহ। তো আজকে কিন্তু আমাদের ডে 6। তো আল্লাহ হাফেজ, আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।